5 মাসেরও বেশি সময় পর নতুন কমিশন পেল দুদক। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান এবং 2 কমিশনার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে কথায় নয় বরং কাজের মাধ্যমেই তারা প্রমাণ দিতে চান। চলতি মাসের ৩রা মার্চের পর থেকে চেয়ারম্যান ও কমিশন ছাড়াই চলছিল দুর্নীতি দমন কমিশন। নিয়োগ চূড়ান্ত হবার পর অবশেষে বুধবার কমিশনে আসেন নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও 2 কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া। প্রথম দিন কমিশনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন চেয়ারম্যান। বলেন, কথায় নয় কাজে প্রমাণ দিতে চায় তারা। জানান, দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে কমিশন। মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু সন্ত্রাস দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন। নতুন চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল তার নিয়োগ বিতর্ক নিয়ে। জবাবে তিনি বলেন, কমিশন নিয়ে যারা প্রশ্ন তুলেছে এটি তাদেরই ব্যর্থতা। স্বাধীনভাবে কাজ করতে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান এ.কে.এম. আসাদুজ্জামান। এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাধান ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোনো চাপের মধ্যে নেই ইনশাআল্লাহ। আর নতুন কমিশনাররা জানান, বিগত আমলে পাচার করা অর্থ ও সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরাতে কাজ অব্যাহত থাকবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি জানতে পারবেন। গঠিত হওয়ার পর এটি দুদকের 8ম কমিশন। আইন অনুযায়ী আগামী 5 বছর দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান ও কমিশনাররা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।